আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দর একটি গ্রামের দৃশ্য এঁকে দেখাবো। শুরুতেই আমি স্কেল দিয়ে সোজা করে 3টি দাগ টেনে নিব। এখন আমি ঘর আঁকবো। ঘরের চাল আঁকার জন্য আমি বাঁকা করে একটি দাগ টেনে নিব। এখন আমি ঘরের নিচের অংশটুকু এঁকে নিব। এখন আমি ঘরের দরজা জানালাগুলো এঁকে নিব। ঘরের দরজা জানালাগুলো আঁকতে আমি স্কেল ব্যবহার করব। এতে করে দাগগুলো সোজা হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আঁকছি। এখন আমি দূরের গাছপালার দৃশ্যগুলি এঁকে নিব। এখন আমি উপরের দাগটি মুছে ফেলব। এবার গোল যে কোনো কিছু একটি দিয়ে সূর্যটি এঁকে নিলাম। এখন আমি নদীর পাড়ে কিছু ঘাস এঁকে নিব। এখন আমি রাস্তা এঁকে নিব। রাস্তাটি একটু আঁকাবাঁকা করে এঁকে নিতে হবে। এখন আমি বাড়ির পেছনে একটি গাছ এঁকে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে গাছটি আঁকছি। এবার আমি নিয়ে নিলাম একটি সাইন পেন। সাইন পেনটি দিয়ে সম্পূর্ণ ছবির উপরে আমি আরেকবার এঁকে নিব। এতে করে ড্রয়িংটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি পেস্টেল রং নিয়ে নিলাম। এখন আমি হলুদ কালার রং দিয়ে সূর্যের চারপাশের দাগগুলি এঁকে নিব। সূর্যের চারপাশের দাগগুলি একটি ছোট আরেকটি বড় হতে হবে। এভাবে করেই আমি সূর্যের চারপাশের দাগগুলি এঁকে নিব। এবার আমি সূর্যের ভেতরের অংশে হালকা কমলা রং করে নিব। খেয়াল রাখতে হবে রং যেন বর্ডারের বাইরে না চলে যায়। এখন আমি ঘরের চালের নিচের অংশে হালকা কমলা রং করে নিব। বাকি অর্ধেকটা করতে আমি অন্য একটি কালারের রং ব্যবহার করব। এখন আমি ঘরের চালের উপরের অংশে হলুদ কালার রং করে নিলাম। এখন আমি ঘরের জানলাগুলি রং করে নিব। এখন আমি ঘরের জানালার উপরের অংশে লাল রং করে নিলাম। এবার একইভাবে নিচের অংশেও লাল রং করে নিব। লাল রঙের উপর দিয়ে আমি গোলাপি রং করে নিব। জানালার বাকি অংশে গোলাপি রং আর দরজায় কমলা রং করে নিব। গাছ রং করার জন্য আমি একটি হালকা সবুজ রং নিয়ে নিলাম। গাছের অর্ধেকটা আমি হালকা সবুজ রং করে নিলাম এবং ঘাসের অর্ধেকটুকু আমি হালকা সবুজ রং করে নিলাম। খেয়াল রাখতে হবে রং যেন বর্ডারের বাইরে না চলে যায়। ঠিক একইভাবে দূরের গাছপালার দৃশ্যের অর্ধেকটুকু হালকা সবুজ রং করে নিব। হালকা সবুজ রঙের কাজ শেষ। গাছের বাকি অর্ধেকটুকু গাঢ় সবুজ রং করে নিব। রং করার সময় খেয়াল রাখতে হবে রং যেন বর্ডারের বাইরে না চলে যায়। ঠিক একইভাবে আমি দূরের গাছপালার দৃশ্যের অর্ধেকটুকু গাঢ় সবুজ রং করে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে রং করছি। এখন আমি ঘাসের বাকি অর্ধেকটুকু গাঢ় সবুজ রং করে নিব। এখন আমি গাছের গুঁড়ি বাদামি রং করে নিব। এখন আমি একটি আকাশি কালারের রং নিয়ে নিলাম। এখন আমি আকাশি কালারের রং দিয়ে নদীটি রং করে নিব। রাস্তা রং করার জন্য আমি একটি হালকা বাদামি রং নিয়ে নিলাম। সম্পূর্ণ রাস্তাটি আমি হালকা বাদামি রং করে নিব। আপনারা চাইলে হালকা কমলা রঙও ব্যবহার করতে পারবেন। এতেও দেখতে সুন্দর লাগবে। এখন আমি রাস্তার পাশের অর্ধেকটুকু হালকা সবুজ রং করে নিব। বাকি অর্ধেকটুকু রং করতে আমি অন্য কালারের রং ব্যবহার করব। ঠিক
ঠিক একইভাবে আমি রাস্তার অপর পাশের অর্ধেক অংশটুকু হালকা সবুজ রং করে নিব। রঙগুলি একটু নিচের দিকে টেনে টেনে করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রং করছি। এখন আমি বাকি অংশটুকু গাঢ় সবুজ রং করে নিব। রঙগুলি আমি একটু উপরের দিকে টেনে টেনে করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আমি একইভাবে বাকি অংশটুকু রং করে নিব। আকাশ রং করার জন্য আমি নিয়ে নিলাম একটি আকাশি কালার রং। এবার আমি আকাশটি আকাশি কালারের রং করে নিব। আকাশটি আমি একেবারেই হালকা করে রং করে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রং করছি। আকাশ রং করার সময় খেয়াল রাখতে হবে রং যেন গাঢ় হয়ে না যায়, এতে করে ড্রয়িংটি দেখতে সুন্দর লাগবে না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।